আবারও দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত হল কদমতলা থানা এলাকায়। কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা নির্মল নাথের বাড়িতে গতকাল গভীর রাত আনুমানিক ২টো নাগাদ ঘরের গ্রিলের তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে চোরের দল। ঘরের ভিতরে থাকা আলমারি ভেঙে আলমারির ভিতরে থাকা নগদ অর্থ ৯,০০০, পাশাপাশি স্বর্ণের ২ ভরি চেইন চুরি করে নিয়ে যায় চোরের দল। তাছাড়া ওনার স্ত্রী এসএসজি গ্রুপের একটি পদে নিযুক্ত থাকায় এসএসজি গ্রুপের পাসবুক, চেকবুক তাও চুরি করে নিয়ে যায় চোরের দল। প্রতিদিনের মতো ওনারা গতকাল রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে গতকাল রাত্র আনুমানিক ২টো নাগাদ ঘরের ভিতরে শব্দ শুনে ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখতে পান ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো এবং আলমারি খোলা অবস্থায় রয়েছে। তখন ওনারা বুঝতে পারেন ওনাদের ঘরে চুরি কাণ্ড সংগঠিত করেছে চোরের দল। তখন ওনারা প্রতিবেশীদের এই চুরি কাণ্ডের বিষয়ে অবগত করেন, পাশাপাশি কদমতলা থানার পুলিশকে খবর দেন। রাত ২টা নাগাদ কদমতলা থানার পুলিশ এই চুরি কাণ্ডের বিষয়ে খবর পেয়ে নির্মল নাথের বাড়িতে উপস্থিত হয়। গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। কদমতলা থানা এলাকায় দিনের পর দিন চুরি কাণ্ড বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দক্ষিণ কদমতলা এলাকাবাসী সহ গোটা কদমতলাবাসী কদমতলা থানার পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন সংবাদ প্রতিনিধিদের ক্যামেরার সামনে। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ কদমতলা থানা এলাকায় চুরি কাণ্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হয়। 2টার ভিতরে আমার ঘরের গিলের তালা ভাঙ্গিয়া ঘর ঢুকিয়া চুরি হয়েছে। কি কি জিনিস নিচ্ছে? নিচে ক্যাশ ৯,০০০ টাকা আর গলার দুপসা চেইন, একটা একবারের উপরে আর একটা হইলে একবারে তুই অল্প কম। আর ব্যাংকের কিছু এসএসজি গ্রুপের পাসবুক আছে, হ্যাঁ, তারপরে চেকবুক আছে, এই জিনিসগুলো নিচ্ছে। এই ব্যাপারে কদমতলা থানা জানাইছেন? থানাত কমপ্লেন করতে থানার সঙ্গে সঙ্গে রাত্রে তারা 2টার সময় থানা আইছে। থানা আইয়া সব ভেরিফিকেশন করলে তারা গেছে। আপনার নামটা কি? আমার নাম হলো নির্মল নাথ। এই ওয়ার্ডটার নাম কত? এই ওয়ার্ডটা 2 নম্বর ওয়ার্ড, দক্ষিণ ব্লক অফিসে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল বিবর্তন।